সুখ মাঝের তলা চুপে চুপে পাল্টায় তার রূপ বাকি তলা পুরো হলো না স্বপ্ন সেথায় থাকে সুখ দুঃখের মনগুলোকে আদর ঢেকে রাখে দুঃখ তলায় সুখ থাকে না কেবল আগুন জ্বলা স্বপ্নগুলো জমে জমে সাড়ে তিন তলা সাড়ে তিন তলা তুমি আবার কোথায় যাচ্ছো? যাই ওরা একটু অফিসে দিয়ে আসি। আচ্ছা চলো। এইটা খাও। তার মানে তোমার মাথার থেকে এখনো জমি বিক্রির ভূত যায়নি? না যায়নি তো বটেই, বরং আবার বেশি করে চেপে বসেছে। আরে একটা কিছু তোমাকে করতে হবে নাকি? তার মানে কাজটা আমি পাই সেটা তুমি চাচ্ছ না? তা কেন চাইবো না, অবশ্যই চাই, কিন্তু এটা চাই না যে আমি কোনো অন্যায় অনুরোধ করি। তোমার আমি যা বলছি সেটা অন্যায়। তোরা কেন লাগিয়েছিস স্টিকার? আরে আমরা তোমার জামায় স্টিকার লাগাতে যাবো কেন? কি আশ্চর্য! বুধবার সিটি পড় কি লিখেছে দেখ।
কি রে, কি হয়েছে? কিছু হয়নি। কিছু হয়নি তো একা একা বসে আছিস কেন? নিচে সবাই খেতে বসে, চল চল খেতে চল। তুমি যাও, আমি পরে আসবো, এখন ইচ্ছে করছে না। আচ্ছা, মন খারাপ করছিস কেন? তোরা কি বলতো, কি নাকি একটা সামান্য চিঠি আসছে, ঠিক মতো জানেও না কেউ, সেটা নিয়ে বাড়ির সবাই তোলপাড় শুরু করে দিল। সামান্য হলে কি মেজু এরকম লিখতো? আচ্ছা ঠিক আছে, আমরা তো খোঁজ খবর নিচ্ছি, আগে সব কিছু জানি, তারপর দেখা যাবে। আমার মনে হচ্ছে খারাপ কিছু হয়েছে। খারাপ কিছু মানে? মনে হচ্ছে বড় কোনো ঝামেলা হয়েছে, না হলে মেজু এরকম লিখতো না। হ্যালো, হ্যালো, এটা কি খুলনা বন অধিদপ্তর? মনসুর আছে? মনসুর, পুরো নাম মনসুরুর রহমান। জি, মনসুরুর রহমান আছেন উনি? আসেননি? ও, কখন আসবেন? জি, 7 দিন ধরে আসছেন না, ছুটি নিয়েছে? ও আচ্ছা ভাই, ওনার সাথে যোগাযোগ করার কোনো উপায় আছে? কোনো ফোন নাম্বার, কোনো মোবাইল নাম্বার যদি থাকে? জি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের এই অফিসের রেঞ্জার সাহেব উনি আছেন নাকি? নেই? আচ্ছা, ওনার নাম কি? আরে নাম বললে তো কোনো অসুবিধা নেই, আপনি বলুন না, সমস্যা কি? আপনি কে বলছিলেন? জি, হ্যালো, হ্যালো, হ্যালো। কত বড় স্টুপিড, মুখের উপরে ফোনটা রেখে দিল, ননসেন্স। তাহলে এখন কি করব? খোঁজ নেবো কোথায়? আর আমরা কি যাব? আরে ফোন তো করলাম, মনসুর তো 7 দিন ধরে অফিসে যাচ্ছে না, কি মুশকিল। সেটা তো আরো টেনশনের হলো। হ্যাঁ, এখন কি করা যায় বলতো? বড় মা তো খুলনা যাওয়ার জন্য অস্থির হয়ে উঠছে। ওরা খুলনা গিয়ে কি করবে, কান্নাকাটি করা ছাড়া? তাহলে কি আমি একবার যাব? তোর অফিস? ছুটি পাওয়া একটু ঝামেলা হবে, তারপরে ট্রাই করে দেখবো নাকি? এক কাজ কর, আজকের দিনটা আমি ট্রাই করি। খুলনা শিপইয়ার্ডে আমার লোক আছে, ওখান থেকে একটা লোক আমি লুৎফাদের বাড়িতে পাঠাই, তারপর অফিস থেকে এসে একটা ডিসিশন নেব। হ্যাঁ, ঠিক আছে। তো তুই দেখ, এমনিতে যদি কোনো চেষ্টা করে যদি কিছু করতে পারিস দেখ। হ্যাঁ, আমি অফিসে যাই, আর অফিস থেকে এসে তোর সঙ্গে আমি আবার বসবো ব্যাপারটা নিয়ে, ঠিক আছে? ঠিক আছে। আর এর মধ্যে যদি কোনো ইমপ্রুভমেন্ট হয় তাহলে তুই আমি মোবাইলে রিচ করছি। হ্যাঁ, আমাকে ফোন করবি, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আসি রে, হ্যাঁ, বাই। কি রে, তুই এরকম ভূতের মতো দাঁড়িয়েছিস কেন? ভার্সিটিতে যাব। তো যা। না মানে, জেবু যাবে কিনা, গেলে দুজনে একসাথে যেতাম। ও আচ্ছা, তুই তো ফ্রি আছিস তাই না? এক কাজ কর না, কদিনের জন্য খুলনা থেকে ঘুরে আয়। আমি 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 খুলনায় গিয়ে কি করব? না, বড় মাদেরকে নিয়ে যাবি, কারণ ওখানে কি হয়েছে কেউ তো এক্স্যাক্টলি জানি না, আর সমস্যাটা তো সলভ করে আসতে হবে নাকি? না না না, আমার সামনে পরীক্ষা, এখন অনেক সমস্যা, আর এই সময় জেবুরও মনটা খুব খারাপ। ভাবলাম ওকে নিয়ে ভার্সিটিতে যাই, গেলে ওর মনটা খারাপ হবে। আই জেবু। আচ্ছা, তুই কবে বড় হবি বলতো? হ্যাঁ, হোপলেস।
জেবু, জেবু। সেই রাত থেকে কাঁদা শুরু করেছে, সকাল হলো। আর কত কাঁদবে? কাঁদবো তো, কাঁদবো না কি করবো? এই কাল থেকে বলতেছি আমি লুৎফার কাছে যাবো, আমি লুৎফার কাছে যাবো। এই বাড়ির কারো সেই বিষয়ে খেয়াল নাই, সবাই আছেন যার যার কাজ নিয়ে। মায়ের তো কেউ পেটে ধরেনি, ধরেছি আমি। কোলে কাকে করে মানুষ করেছি আমি, মেয়ের কষ্টকে আমি বুঝি। সবাই থাকুক নিজের কাজ নিয়ে, আমি আজই যাবো। অবুঝের মতো করতেছো কেন? আমরা ওখানে যে কি করব? ফজলু তো খোঁজ খবর নিচ্ছে, আগে জানি বিষয়টা কি, তারপর না হয় একটা কিছু করা যাবে। তোমরা থাকো তোমাদের খোঁজ খবর নিয়ে, আমি যাচ্ছি। আমার বাসের একটা টিকিট কেটে দাও, আমি আজই চলে যাচ্ছি। কি পাগলামি শুরু করলে, হ্যাঁ? এই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওই চলো জাহানের ঘরে চলো, দেখি ও কি বলে। এবারে কারোর উপর আমার বিশ্বাস নেই, আমি কারোর সাথে কথা কইতে চাই না। আমার মেয়ে আমি সামলাবো, আমার করে লাগবি না। এই লুৎফা যখন ওই ছেলেটারে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছিল, তখন তুমি তো ওর সঙ্গে সায় দিয়েছিলে। আমি বললাম যে আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি, তা তুমি এমন জিদ ধরলে। হ্যাঁ হ্যাঁ, সব দোষ আমার। আমার মেয়ে আমি বিয়ে দিয়েছি, এখন আমিই সামলাবো, তোমাদের কারো আমার সাথে জাতি হবে না। আমারে একটা ফেলে যাতিস, আমার একদম পর করে দিলি। এই দেবা, এই শোন, চল আমরা বাইরে যাবো, ঘুরতে যাবো। ওঠ না। এই ওঠ, শপিং এ যাবো, আমরা খুব মজা করব, অনেক শপিং করব। ওঠ, সবাই অনেক মিলে মজা হবে, চল না, একসাথে বের হবো, অনেকদিন একসাথে বের হই। হ্যাঁ অনেক। চল দেবা। দেবা ওঠ, শোন দেরি করিস না, ওঠ না প্লিজ। আমি এই। যাবো না। যাবে না মানে? কি? ওঠ, ওঠ প্লিজ, এরকম করিস না, ওঠ। কি রে? শোন, এক কাজ কর, তুই যে এই কাপড়টা পর। হ্যাঁ আমার জন্য একটা বের করি। আচ্ছা বের করছি, দাঁড়া। শোন, তুই এই কাপড়টা পর। আমার ইচ্ছে করছে না। ইচ্ছে করতে হবে না, চল, গেলেই ভালো লাগবে। তোকে ফুচকা খাওয়াবো, আইসক্রিম খাওয়াবো, অনেক মজা হবে, যাও না। জ্বালাস নে তো, তোরা যা। জেবা, তুই এমন ভাব করছিস যেমন লুৎফাবু না জানি কি হয়ে গেছে। নিজের বোন হতো বুঝতি। আশ্চর্য জেবা। জেবা তুই এভাবে বলতে পারলি? জেবা, দিস ইজ টু মাচ। তুই এভাবে কথাটা বলতে পারিস না। আমরা কি কখনো তোদের আলাদা ভেবেছি? তাহলে তো আমরা তোদের কেউই না। কেউ নাই তো, কেউ যদি হতো এরকম অবস্থা, কেউ ফুচকা খাবার কথা বলে? ওকে, আমরা তোমাদের কেউ না। ঠিক আছে। তুমি একলা থাকো, ঠিক আছে? হ্যালো, এখানে কি মনসুর সাহেব আছেন? একটু জরুরি দরকার ছিল। না না, আপনি আমাকে চিনবেন না। আচ্ছা, ওনার কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
সিয়াম, কোনো খবর পেলি? আমিও তো কিছুই করতে পারলাম না রে, যোগাযোগের কোনো উপায়ই খুঁজে পাচ্ছি না। তুই একবার চিন্তা করে দেখ, এই যুগে বসে কখনো এরকম অবস্থা হয়? আশ্চর্য, একটা মোবাইল ফোন পর্যন্ত নেই। এখন কি করব? আর কি, যেতে হবে। কিন্তু যাবেটা কি? বড়দা আর ভাবি তো যাওয়ার জন্য একেবারে বসে আছে। সাথে কেউ গেলে বোধহয় ভালো হতো। আমি তো চেষ্টা করলাম, কিন্তু অফিস থেকে ছুটি পাচ্ছি না। আর সেখানে গেলেও কতদিন লাগবে সেটা তো আনসার্টেন। মানে অ্যাটলিস্ট প্রবলেমটা সলভ না করে তো আসা যাবে না। তামিম তো একবার গিয়ে ঘুরে আসতে পারে। তামিম? তুমি আর লোক পেলে না, ও তো কালিদাস ছাড়া কাউকে চেনে না। আপাতত ওরা দুজনেই যাক, গিয়ে অবস্থা বুঝে আমাদেরকে ফোন করুক, তারপরে দেখা যাক কি করা যায়। তুই এক কাজ কর, তুই কালকের ফ্লাইটের 2টো টিকিট বুক করে দে। কিন্তু বড় মারা কি প্লেনে যেতে রাজি হবে? এর চেয়ে বাসে গেলে ভালো হতো না? না না, বাসে কেন, প্লেনে যাবে। ঠিক আছে, দেখি ওদের সাথে কথা বলে। এই, প্রতিদিন যে তোর কাছে ফোন আসে, লুকিয়ে লুকিয়ে কথা বলিস বারান্দায় গিয়ে, কে ফোন করে? তোকে বলবো কেন? আর আমার কত ফ্রেন্ড আছে না। এই, ছেলে ফ্রেন্ড? তুই না বললেও আমি জানি সবগুলো ছেলে বন্ধু। তাহলে তুই অনেক কিছু জানিস। আর কি জানিস? প্রশ্নটা হচ্ছে ছেলেগুলা না একটা। বল না, এরকম হাসছিস কেন? কি রে, তুই এখানে কি চাস? আর মেয়েদের রুমে তোর এত রাতে কি কাজ? না না, তোদের সাথে গল্প করতে এলাম। ওরে বাবা, আমাদের আমাদের সাথে গল্প করতে এসেছিস? বাবা, ও মা, তোর কালিদাসের কি হবে রে? শকুন্তলা তো কান্নাকাটি শুরু করবে। আরে দেখ, সবসময় পড়াশোনা নিয়ে ফাজলামো করবি না। পড়াশোনা কোনো ফাজলামোর বিষয় না। আবার হাসছে। শোন, তুই আগে ঠিক মতো বল তুই এখানে এসেছিস কেন? বললাম তো গল্প করতে। ও আচ্ছা ঠিক আছে, বস গল্প কর। আচ্ছা, সেদিন দেখছিস মিতু একটা সালোয়ার কামিজ পরে আছে, হ্যাঁ, নীল রঙের, তাই না? তো সুন্দর। চল না একদিন গাউসিয়াতে যাই, এত সুন্দর সুন্দর কামিজ পাওয়া যায়। হ্যাঁ, জেবু কোথায় রে? জানি না। জেবুর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সে কি, কেন? তুই জানিস না ও আমাদের সাথে কি করেছে? তুই জানিস ওর মন খারাপ দেখে আমরা প্ল্যান করলাম যে আমরা আজকে শপিং এ যাব ওকে নিয়ে, ওর মনটা ভালো করার জন্য। আর সে আমাদের সাথে কি ব্যবহারটা করলো! আমাদেরকে যে কত কথা শুনিয়েছে তুই বিশ্বাস করবি না। বলে কি না আমরা ওর কেউ না। হ্যাঁ, আর বলে আমরা যদি ওর আপন মন হতাম তাহলে নাকি শপিং এ যেতে যেতাম না। তুই বলে এটা কোনো কথা? তাই বলে তোরা জেবুকে এক ঘরে করে দিবি? তোর ইচ্ছা হয় তুই জানা, তোকে তো কেউ মানা করে নাই, যা। যাবই তো, আমি একাই দাঁড়াবো জেবুর পাশে। ওকে নিয়ে আমি খুলনা যাব, যাবই। হ্যালো, কে, লুৎফা? হ্যাঁ হ্যাঁ, আমি সিয়াম বলছি। আমরা তো তোকে খুঁজেই পাচ্ছি না। কি হয়েছে বলতো? কান্নাকাটি করছিস, কি হয়েছে খুলে বল। কি? হ্যালো হ্যালো হ্যালো
দেখি দেখি কে লুৎফা তো? হ্যালো হ্যালো হ্যালো, কেটে গেছে। কি বললো রে লুৎফা? লুৎফার বর আরেকটা বিয়ে করেছে। উপর তলায় দুঃখ থাকে, নিচের তলায় সুখ, মাঝের তলা চুপে চুপে পাল্টায় তার রূপ, বাকি তলা পুরো হলো না, স্বপ্ন সেটায় থাকে, সুখ দুঃখের মনগুলোকে আদর ঢেকে রাখে, দুঃখ তলায় সুখ